নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমের আচার। আমি কিভাবে আচারটা করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে দেখো দেখো আমগুলি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে এটা করব গুড় দিয়ে। তো গুড়টা আগে কড়াই বসিয়ে জল দিয়ে গুড়টা আগে রেডি করে নেব। গুড় দিয়েছি কড়াইতে, জল দিয়েছি, এখন গুড়টা ভালো করে জাল দেব। দেখো গুড়টা রেডি করে নিয়েছি, আগে রেডি করে রেখে দেব আর কি। দেখো গুড়টা ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে সরষার তেল দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা দেব। তেলটা যখন গরম হবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কড়াইতে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলি যখন ভাজা হবে তখন সরষা দেব। সরষা দিয়ে আচারটা করব আর কি। সরষা দিয়ে দিয়েছি। তো এখন দেব হচ্ছে আমগুলি দিয়ে দিয়েছি। দেখো এখন আমগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলি মিশিয়ে নেব। তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো। তো ভালো করে ভেজে নিচ্ছি, এগুলি ভেজে নেব। আমগুলি দেখো কি সুন্দর। আমের আচার আমার খুব ফেভারিট, আমার তো খুব খেতে ভালো লাগে। আর এটা যখন এডিট করছি আবার খেতে ইচ্ছে করছিল। আর দেখো এখানে গুড়টা যে রেডি করে নিয়েছিলাম, এই দেখো গুড়টা যখন আটা আটা হয়েছে তখন নামিয়ে রেখে দিয়েছি। এটা পরে দেব আমটা যখন ভাজা হবে। তো এখন লবণ দিয়েছি, লবণ দিয়ে আবার এটা ভালো করে ভেজে নেব, মানে আমটা যখন সেদ্ধ হবে আর কি। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন গুঁড়া লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাটা ঘরে বানানো, তো আলাদা করে মশলা বানাইনি, সিম্পলভাবে আচারটা করছি। তোমরা দেখো শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন আবার ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব। দেখো কালারটা কি সুন্দর আসছে। তো এখন গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। তো গুড়টা দেওয়াতে কি সুন্দর একটা কালার এসেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। গুড়টা দিয়ে দিয়েছি, যে গুড়টা নামিয়ে রেখেছিলাম তখন এই গুড়টা দিয়ে দিয়েছি। আর চিনি আর দিইনি, গুড় দিয়ে আচারটা করেছি, একদম সিম্পল, আর কিছু লাগবে না। আমটা যখন সিদ্ধ হবে, গুড়টা যখন এটার সঙ্গে মিক্সড হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব, আমের আচার রেডি হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কিছুই লাগবে না, এটা এভাবে করতে থাকো, ভাজতে থাকো। আমটা যখন সেদ্ধ হবে গুড়টা ভিতরে ঢুকে যাবে আমের, তখন এই নামিয়ে নেব। দেখো কালারটা যত আমটা আচারটা হয়ে আসবে কালারটাও চেঞ্জ হতে থাকবে। দেখো কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে করে, কি সুন্দর লাগছে দেখতে। আমগুলি বেশি বড় ছিল না, ছোটই। তো ওইগুলিতে বেশি মাংসও ছিল না। খেতে খুব টেস্টি হয়েছে আচারটা। দেখো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, লুকটাই চেঞ্জ হয়ে গেছে। খেতে ইচ্ছে করছে না তোমাদের দেখে? দেখো কি সুন্দর একটা কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো এটা হচ্ছে সেদ্ধ হবে ভালো করে। দেখো আমের আচার প্রায় রেডি হয়ে গেছে। দেখো আঠা আঠা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর কি। দেখো আচার হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। তো নামিয়ে নিচ্ছি। আমার আমের আচার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। একদম সিম্পল, শুধু গুড় দিয়ে আর লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেছে আমের আচার। আর এখন এটা থালাটাতে ভালো করে মেলে নিয়েছি। এটা রৌদ্র দেব, রৌদ্রতে দিলে এটা আর একটু শক্ত শক্ত হবে, খেতে খুব টেস্টি হয়। তো 2-3 দিন রৌদ্র দিয়েছিলাম আচারটা। দেখো কি সুন্দর। তো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লেগেছে বলবে কমেন্টে। বাই বাই।